আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি মোহাম্মদ আকাশ খান। বরাবরের মতো আপনাদের সাথে আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ট্রেনের টকবক টকবক শব্দ উপভোগ করতে করতে নরসিংদী রায়পুরা, যার কারণে আমাদেরকে নামতে হবে মেথিখান্দা স্টেশন। আমরা সেখানে লোকাল ট্রেন ধরে প্রায় 20 জন বেশি নেমে যাই। এই হলো আমাদের মেথিখান্দা স্টেশন। এখানে সবার প্রথমে আমাদের শ্রদ্ধীয় স্যারকে দেখা যাচ্ছে এবং সেই সাথে এখন সবাই রেল লাইন দিয়ে এক এক করে আমি যদিও বলছিলাম সারিবদ্ধভাবে হেঁটে যাওয়ার জন্য, কিন্তু কেউই তা শুনে নাই। সবাই যেন তাদের শৈশবকালে ফিরে যাচ্ছে রেল লাইন পেয়ে। সাইফুল ভাই আমাকে লাইক দিচ্ছে, দেন এটা আরেকজন ভাই যাচ্ছে রজত। সবাই অনেক আনন্দিত, এই ভাইয়ের পেটটা অনেক বেশি বড় হয়ে গেছে। আর জিনিসনকে হলুদ শার্টে জোস লাগতেছে এবং মাঝহারুল যাচ্ছে মিমের জামাই। তো আরেকজন এই যে প্রেম কুমার দীপদাস। মাজারুলের পাছা তো পাছা নয়, যেন দান রাখার ডোলা। এইভাবেই আমরা সবাই এক এক করে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় আমাদের অটোতে জায়গা কম থাকায় আমাকে বাধ্য হয়ে পড়ে পিছনে বাদরের মতো ঝুলে ঝুলে যেতে হয়েছে। সম্পূর্ণ রাস্তা প্রায় 20 মিনিটের মতো রাস্তা ছিল। হাত দিয়ে পিছনের অটোগুলো আসার জন্য ইশারা করছিলাম, তারা ভিডিও করতেছিল নিজেদের। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত মেহমানের বাসায়, কায়েস ভুইয়াদের বাসায় চলে আসলাম। সেখানে সে সর্বোচ্চ আপ্যায়ন আমাদেরকে করে এবং এক একজন খাচ্ছিল খাদকের মতো। এদিকে সাজ্জাদ, সবুজ কুমার, পিছনে নাজমুল ভাই এবং তার পাশে রয়েছে দেখি কে আছে। হুমায়ুন কবির আছে। হুমায়ুন কবিরের পাশে কে আছে? হুমায়ুন কবির আমাকে ইয়ে করতেছিল। তারপর আমাদের একটা ভাই ছিল, আমাদের আনোয়ার ভাই। দেন আর কে আছে পাশে আর কে আছে? ও রনিদা, সরি রজতদা ছিল, রজতদা ও পঙ্কজ, আমাদের প্রেম কুমার, অভি সাথে আছে। এবং এই একটু পর মাজাহরুল আমাকে একটু গালিগালাজ করে, এটা আপনারা শুনবেন। এই যে আসি মাজারুল, টাকা সোনা পাখি কেটে দিবে মাইরাম, কিন্তু এই সৎকার পুরো তুই কি আমাদের থ্রেড দিলি? এই বেটা তোর মাথা ধরলে আমি গুনি দে বেটা, নে গুন তুই কারো থ্রেড দে সে বেটা মাইরাম। নসিন দিতে আসি কিন্তু বুঝিস, কলার লোক একবার বিষা খাইলাম। সবাইকে বললাম মিষ্টিটা একটু পরে না, একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, কিন্তু সবাই তার যার মতো করে মিষ্টিগুলো নিয়ে খেয়ে ফেললো। আমার আর ফুটেজটা নেওয়া হলো না। মিষ্টি মুখ করার পরে সরাসরি আমরা মাঠে চলে গেলাম। মাঠে যাওয়ার পর সবাই এখন প্রথমে তো সবাই প্ল্যান করলো যে ক্রিকেট খেলবে, ওই হিসাবে সবাই প্রস্তুতি নিচ্ছিল এবং ক্রিকেট খেলার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিল আর কি, ওয়ান কাইন্ড অফ, মানে সবার একটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যখন মাঠে যাওয়ার পর তখন আর তেমন একটা ভালো কোনো কিছু পাওয়া যায় না। মাঠের অবস্থা খুব খারাপ ছিল, ক্রিকেট খেলার জন্য উপযোগী ছিল না মাঠটা। অবশেষে সবার সিদ্ধান্তক্রমে আমরা ফুটবল খেলার সিদ্ধান্ত নিলাম। সেই সাথে সবার প্রথমেই আমাদের শ্রদ্ধেয় স্যার বলের মধ্যে হিট করলো। উনি আসলে প্র্যাকটিস করতেছিল অনেক দিন পর, প্রায় অনেক বছর পর ওনার পায়ে বল আসছে। তো কায়েস ভাইয়ের সাথে আমার কথা হলো। দেন এখানে অনেকে মাজারুল, সবুজ কুমার ইত্যাদি বসে আছে। দেখি মাজারুল কি বলে। এখানে ব্যথা কই টুনটুনিতে আনোয়ার ভাই, সে তো আপনার খুব ক্লোজ লোক। পুতুলের মতো হুমায়ুন ভাই কি বলবে তাকে নিয়ে? মাজারুল এদিকে আয় তো, এই কোন জায়গায় ফুটা করবো কই তো পাইপ গান দিয়া। ফটোটা কই কইব?
বাট হ্যাঁ আমি দুধ পাঠামি তুমি কাঁঠালে চুমা দাও তো কাঁঠালে তুমি কাটামি হ্যাঁ আমি দেবো 20 টাকা মানে আমার কাছে তার পুটকি তার মুখে খারাপ কে মাদারুল আমি তো কইছিলাম কান অফিশিয়াল মিশন আছে আমি আনবসবি এই বিল্টিন দে তুই খারে মুত্তালে বিল্টিন দে খারে মুত্তারবো তাইলে তোর বউ পারবো আমরা আন্ডার বউ পারতে হবে মাজলের সাথে সবাই দুষ্টামি শেষ করে আমরা এখন ফুটবল খেলার মাঠে চলে যাই সবাই সবার মতো ফুটবল খেলতেছে আমি আর সাজ্জাদ মিলে একটা প্ল্যান করলাম মাজরুলকে এবার কাদাতে ফেলাই দিব তা না হলে আমাদের আজকের এই ট্যুরের যেই আয়োজনটা ছিল পুরাটাই বিদায় চলে যাবে তো সেই যেই কথা না সেই কাজ তো নিয়ে গেলাম মাজরুলকে কাদায় ফেলানোর জন্য তবে আমাদের ভিডিও ম্যান আশিক ঠিকভাবে ভিডিওটা করতে পারে নাই এবং সেই সাথে মাজরুলকে ফেলানোর জন্য সানি আমাদেরকে অনেক সহযোগিতা করে থ্যাংক ইউ সানি তো অবশেষে আমাদের মিশনের একটা অংশ কমপ্লিট হলো তারপর অনেক চেষ্টা করছি তাকে আরও বড়ানোর জন্য তো অবশেষে যে মাজরুলের অবস্থা মাজরুল দেখতে অনেক কিউট লাগতেছিল আর যাই হোক আমাদের মিমের জামাই অবশ্যই তাকে কিউট লাগবে তবে তাকে বাহির থেকে যেরকম দেখতে আদৌ সে তেমন না ভিতরে সে আসলে এক নাম্বার শয়তান সে এতটাই হার কিপটে যে নিজে একটা পানির বোতল কিনে যে কাদাগুলা ধুইবে এরকম কোনো মন মানসিকতাই তার মধ্যে নাই এবং বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যে এটা একটা সিঙ্গারা খাওয়াবে সেই সামর্থ্যটুকু নাই অথচ ঢাকা শহরে তার বিশাল বড় 5তলা একটা বাড়ি রয়েছে এখন এই যে মিমের জামাই চলে আসছে গোসল করার জন্য আর কি মানে তার গায়ে যে কাদাগুলো লাগছে সেগুলো পরিষ্কার করার জন্য ইলেকট্রিক পানি দিয়ে সে তার কাদাগুলো পরিষ্কার করে এবং সেই রকম একটা জামাই পলা একটা গোসল সে দিল গোসল করার সময় সবুজ কুমার চলে আসে তো দেখা যাক সবুজ কুমারের সাথে সে কী কথাবার্তা বলে
ভালো ভিডিও খাওয়া পাওয়ার পর আমরা সবাই গাছের আমের ভর্তা খাই, যেহেতু এখন গ্রীষ্মকালীন সময় গ্রাম অঞ্চলে প্রচুর আম পাওয়া যায় গাছগুলোতে, এবং এর সম্পূর্ণ ক্রেডিট হলো কায়েস ভুইয়া এবং রাহুল, এদের দুজনের স্পেশালি থ্যাঙ্কস তাদেরকে। এবং আমাদের এই যে আমের ভর্তাগুলো মিক্স করতেছিল মেম্বারের পোলা আমাদের জনি মামা, এবং সেই সাথে সর্বোচ্চ সহযোগিতা করেন আমাদের আঙ্কেল কায়েসের আব্বু। হাফ আওয়ারের পর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর মাঠে গড়াগড়ি করে খেলা শেষ করে দিই। শেষ করার পর আমরা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। আমরা এখন চলে যাচ্ছি পান্থশালা নরসিংদী রায়পুরা, এবং দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অটোতে করে চলে যাচ্ছি। এই হলো নরসিংদী পান্থশালা রায়পুরা, যেটা অবস্থিত মেঘনা নদীর একটা অংশ। খুবই সুন্দর চমৎকার দৃশ্য ছিল, এবং বাতাসের কনখন ধ্বনি, এবং এই যে আমরা সবাই একসাথে একই ফ্রেমে, এবং এই যে এখন লাভ দেওয়া হচ্ছে, সবাই লাভ দিচ্ছে যার যার মতো করে। এবং এটা আসলে মেনলি একটা রিলস বানানোর জন্য এই ভিডিও ফুটেজটা নেওয়া ছিল। এই যে সাইকেল বাই দিল একে একে করে সবাই, ও রাফুলের জোস এটা লাভ দিয়েছে। এবার নেক্সট কে আসে দেখা যাক কে, এটা জানি না। হুমায়ুন কবির ছিল মেবি, ওবি, তারপর আরও দুইজন একসাথে লাভ দেয়, ও জিনিসন চাকমা, তারপর এটা কে ছিল, আনোয়ার ভাই ছিল না কি জনি ছিল, তারপর এটা কে ছিল জানা নেই। তো এই যে আমাদের অন্য ব্যাচে কয়েকজন ভাই ব্রাদার ছিল, সানি আবার লাভ দিয়ে চলে আসছে, এবং এক প্রান্তে দেখতে পাচ্ছেন যে নাজরুল ভাই সে মোবাইল, আমাদের সবার মোবাইলগুলো রাখতেছে। কায়েস ভুইয়া লাভ দিল, এবার হয়তো আমার পালা, আমি লাভ দিব একটু পর। সবাই পানিতে ঘোরাঘুরি করছিল, এবং পানির স্রোত ছিল খুবই বলার বাহিরে। এক পাশ থেকে যেন স্রোতের অন্য পাশে বিপরীতে যেমন দাঁড়াইলে ছিঁড়ে মিড়ে মানে পানিতে বাসায় নিয়ে যায় আর কি, এরকম একটা অবস্থা। তো একজন এক জায়গায় যখন সাঁতার কাটছিল তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল আর কি। যেহেতু আমি ক্যামেরাম্যান ছিলাম, সবার শেষে আমাকে লাভ দিতে হয়েছে, এবং আমি সহ আরও কয়েকজন ছিল। এই যে এখন আমার পালা, এবং আমার ভিডিও ফুটেজটা পঙ্কজ আমাদের প্রেম কুমার রায় করে দেয়। এবং এই যে আমি লাভের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বারবার, এবং তাকে বলছিলাম যেন ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক থাকে, এবং লাস্ট মোমেন্টে একটা ধামাকা, একটা হাঙর যেন পানিতে নামলো। তো ওই যে সবাই উঠতেছে, যারা আগে বাগে নেমে গিয়েছিল তারা এখনই উঠতেছে, কারণ স্রোতের বিপরীতে মানুষ এত সময় দাঁড়িয়ে থাকতে পারে না, পারা যায় না। তো এই যে সবাই মনে হচ্ছে যে আর্মি ট্রেনিং দেখতেছিল, এক একজন যে উঠতেছিল। এবং মজার বিষয় ছিল এই যে সানি আসলে পানি থেকে উঠতে পারতেছিল না, সে এতটাই মানে তার ওয়েট যে উপরে উঠবে সেই ব্যালেন্স থেকে খুঁজে পাচ্ছিল না। তো অনেক শেষে অনেক কষ্ট করে সে উঠতে সক্ষম হয়। সব কিছু শেষে পান্থশালা নদীর পানিতে আমরা হাবুডুবু কতক্ষণ সবাই খাওয়ার পরে আস্তে আস্তে সবাই প্রস্তুতি নিচ্ছিলাম উপরে ওঠার জন্য। তো এক এক করে এই যে সানি উঠতেছিল, আমি উঠতেছিলাম, দেন এখন আমরা সবাই মিলে একটু নাচানাচি এবং অনেক দুষ্টামি করি। এই যে স্যার, তারপরে হুমায়ুন ভাই ইত্যাদি সবাই ছিল। এইভাবে আস্তে আস্তে আমরা খাবারের জন্য চলে আসি, বাসায় ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে এই যে আমাদের সুপারস্টার আশরাফুল ভাই, সে নদী থেকে এসে আবার স্নান করে, গোসল করে তার কাপড় চোপড় ড্রেস আপ চেঞ্জ করে। দেন অন্য দিক দিয়ে কায়েস ভাইয়ের আব্বু এবং কায়েস ভাই ও রাহুল তারা খাবার সার্ভ করতেছিল, এবং সেই সাথে সহযোগিতা করতেছিল আমাদের অভি শর্মা সহযোগিতা করতেছিল। এই যে আমাদের স্যার গালে মশা মারতেছিল। তো খাবার চলে আসছে, এবং খাবারটা ছিল খুবই ইয়াম্মি যা বলার বাহিরে। তো এক এক করে সবার কাছে খাবার চলে যায়, এবং আমি ভিডিও ফুটেজ বা ক্লিপ নেওয়ার পর সবাই খাবার স্টার্ট করে, এবং সাজ্জাদ মাঝখান দিয়ে আমাকে দেখানো শুরু করে। তো এবার খাওয়া দাওয়া শেষে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি আবারও মেথিখান্দা স্টেশনে এসে একটা বিকালবেলার যে ভিউ সেটা ক্লিপটা আমরা নেই। তারপর মাজারুল বলতেছিল, ভাই আমার তো আসলে কেউ নাই, আমার তো এই জায়গাটা ভিডিও করার ইচ্ছা যাচ্ছে। পরে বললাম চলেন, আমি সহযোগিতা করতেছি। তো তার সাথে অনেক দুষ্টামি করি, এবং সে নানান অশ্লীল কথাবার্তা বলে মিমের বিরুদ্ধে।
এই ট্যুরটা আয়োজন করার জন্য 4জন ব্যক্তিকে ধন্যবাদ না দিলেই নয়। এর মধ্যে প্রথমেই যদি বলতে চাই, আমাদের ইউসুফ স্যার এবং কায়েস ভাইয়ের আব্বু যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেন, কায়েস এবং রাহুল, তারপর আমাদের আনোয়ার ভাই এবং সর্বশেষ সব পার্টিসিপেন্ট যারা সেখানে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা ট্যুর সবার মিশ্রণে আয়োজন করতে পারাই অসংখ্য ধন্যবাদ। তো লাস্ট মোমেন্টে আমরা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চলে আসি, টকবক 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 করতে করতে করতে। তো একটা মোমেন্টে আমাদের আশরাফ ভাই খুব ক্লান্ত, সে ঘুমিয়ে যাচ্ছিল। তো আমি এই ফাঁকে একটা ক্লিপ নিয়ে নিই। তো ভাই ঘুমাচ্ছিল, দাঁড়িয়ে 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 ঘুমাচ্ছিল এবং মোমেন্টটা ছিল খুবই অসাধারণ। আর না ঘুমিয়ে আসলে থাকা যায় না, কারণ সবাই অনেক অনেক বেশি ক্লান্ত ছিল। এই পাশে সানিওয়ালা অভিওয়ালা সবাই আড্ডা দিচ্ছিল। দ্বীপ তো আর কি বলবো, সারাদিন ভিডিও কল সার্ভিস সেই নিয়োজিত থাকে। এবং আমরা আরেকটা প্ল্যান করতেছিলাম স্যার সহ আমরা কয়েকজন, কীভাবে টিটির টাকাটা মেরে দেওয়া যায়, মানে ট্রেনের ভাড়া না দিয়ে কীভাবে আমরা গন্তব্য চলে যেতে পারি। আমরা মেথিখান্দা থেকে ঢাকা এয়ারপোর্ট যেতে পারি। অবশেষে আমরা সাকসেস হই এবং ট্রেনের ভাড়া না দিয়েই আমরা আমাদের গন্তব্যে চলে যাই। এটাই ছিল আমাদের ট্রেনের সর্বশেষ